পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। নীতিশ কুমার ব্ল্যাকমেল করে আহ্বায়ক হতে চলেছেন, মন্তব্য সাংসদ সুশীল কুমার মোদী। নতুন পরিবহন আইনে প্রতিবাদে দক্ষিণ কৃষ্ণপুরে বাইপাস সড়ক পয়েন্টে প্রতিবাদী কর্মসূচি পালন করলেন ট্রাক চালকরা। কল্যাণপুরে বিদ্যাজ্যোতি স্কুলে একাংশ শিক্ষকরা চলেন মর্জি মাফিক, বিধায়কের আবেদনেও মানতে নারাজ কতিপয় শিক্ষক শিক্ষিকা। পাওয়ার গ্রিড CSR প্রকল্পের অধীনে শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের সাথে মৌ চুক্তি স্বাক্ষরিত। মঙ্গলবার থেকে 3 দিন ধরে লরি চালকদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধ চলছে কুমারঘাট 9 দ্রোণ এলাকায়। বড়খলা ENT মুখে সড়ক দুর্ঘটনায় 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে অবশেষে মৃত্যু হলো লাশকিম আহমদের। কাছাড় জেলা কৃষক সমিতি কার্যকারী কমিটির সদস্যদের দলীয় শংসাপত্র প্রদান। গঙ্গানগর কাংলা বস্তি অনাথ আশ্রমে শিক্ষা সামগ্রী বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার। ধার্মিকরা কখনো সন্ত্রাসী হতে পারে না, কোন ধর্ম সন্ত্রাসের শিক্ষা দেয়নি বললেন মাওলানা ফখরুল ইসলাম। দারুল উলুম ফয়জানের রেজা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ এবং দস্তারবন্দি মাহফিল আগামী 13 জানুয়ারি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সম্ভবত ইন্ডিয়া জোটের আহ্বায়ক বানানোর খবর প্রকাশের পর ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নীতিশ কুমার ব্ল্যাকমেল করে আহ্বায়ক হতে চলেছেন। তিনি আশা করছেন ইন্ডিয়া জোট তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করবে। আহ্বায়কের কাজ ফোনে তথ্য দেওয়া এবং মিটিং আহ্বান করা। वो क्या क्यों किया ये तो वो जाने। देखिए, नीतीश जी ब्लैकमेल करके संयोजक बनने जा रहे हैं। उनको उम्मीद थी कि वो प्रधानमंत्री पद के उम्मीदवार बनेंगे, इसलिए एनडीए गठबंधन से अलग हुए कि जो इंडी गठबंधन अब उनको प्रधानमंत्री पद का उम्मीदवार बनाएगा, और थमा दिया झुंझुना। संयोजक बनाने जा रहा है, और संयोजक का काम क्या, मुंशी का काम है टेलीफोन करके सूचना देना, मीटिंग बुलाना, कोऑर्डिनेट करना, यही तो काम है। और कौन पूछने वाला नीतीश कुमार को? 44 विधायक के नेता हैं, ममता बनर्जी के 225 विधायक हैं, और बंगाल के अंदर क्या CPM और ममता बनर्जी में समझौता करा सकते हैं? क्या केरल के अंदर कांग्रेस और CPM में समझौता करा सकते हैं? या छोड़िए यूपी ले लीजिए, क्या यूपी में अखिलेश यादव और कांग्रेस से समझौता करा सकते हैं? নতুন পরিবহন আইনে প্রতিবাদে দক্ষিণ কৃষ্ণপুরে বাইপাস সড়ক পয়েন্টে প্রতিবাদী কর্মসূচি পালন করলেন ট্রাক চালকরা। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে শতাধিক ট্রাক চালক শামিল হন। নতুন পরিবহন আইনকে কালো আইন আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজির উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। তারা জানান, নতুন এই আইন একতরফাভাবে চালকদের বিরুদ্ধে যাবে। তা কার্যকর হলে হতদরিদ্র চালকরা বিপাকে পড়বেন। অবিলম্বে আইনটিকে বাতিল করে চালকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করার দাবি জানান ট্রাক চালকরা। তো টাকা যখন দিয়ার আমরার ভালো লাগি আমরা দিয়ার আমরার ভালো লাগি যখন আমরা দিয়ার এখানে পাবলিকর কিতা অবজেকশন হয়, আর পাবলিকে ভিডিও বানায় নিয়ে পুলিশের দেয়ার, পুলিশে আমরা মাস্টার অ্যারেস্ট করে আমরা ইউনিয়নের 70-80 হাজার টাকা নুকসান। এটা যাতে আর কোনোদিন কোনো পাবলিকেরও অবজেকশন হয় না, আর প্রশাসনেরও অবজেকশন হয় না। আমরা ড্রাইভার হলে আমরা অ্যাসোসিয়েশনও আগে 20 টাকা দিতাম, এখন আমরা 50 টাকা দিব, 100 টাকা দিব। এটা আমরার ব্যাপার। আর আমরা ড্রাইভার হলে দিতে অসুবিধা হয়ে যায়, আমরা ড্রাইভার অ্যারেস্ট করলে জায়গায় জায়গায় যখন পুলিশে গাড়ি খাড়া করিয়া টাকাটা লয়, এন্ট্রি ফিস 100 টাকা, 200 টাকা, 300। এই সময় কোনো পুলিশের উপরে কেউ কোনো উঙ্গলি উঠায় না, কিচ্ছু মাতে না। আর যাও অসুবিধা খালি আমরা ড্রাইভার হল লাগি, আমরা অ্যাসোসিয়েশনের লাগি। তাই আমরা ওটাও দাবি দুইটা, যাতে আমরা অ্যাসোসিয়েশনের উপরে কেউ কোনোদিন আমরা এই সংগঠনের উপরে উঙ্গলি তুলে না। আমরা ড্রাইভার হলে জায়গায় জায়গায় আমরা নামিয়া গিয়া স্বেচ্ছা মতো টাকা দিব, চাই কালেকশন মাস্টরে আই আমরা ড্রাইভার হলে গাড়ি খাড়া করিয়া লইব। কেউ কোনো ভিডিও করিয়া নিয়ে প্রশাসনকে দিলে প্রশাসনে যাতে আমরা এগুলোর উপরে কোনো উঙ্গলি উঠাইতে পারে না। আর ওখানেও আমার বক্তব্য শেষ। আর আমরা ড্রাইভার সকল সব ঠিক আছে না নিবা। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় জেলার মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। তবে সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ে কয়েকজন গুণধর শিক্ষক শিক্ষিকার দৌলতে একদিকে যেমন শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে তেমনি বিদ্যালয় গরিমা হারাচ্ছে। প্রায়শই একাংশ শিক্ষক শিক্ষিকারা স্কুলে প্রবেশ করেন নির্দিষ্ট সময়ে প্রায় ঘন্টা খানেক পরে। অভিযোগ, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে রাজধানী থেকে বিদ্যালয়ে আসা যাওয়া করতে গিয়ে একাংশ শিক্ষক শিক্ষিকা নিয়মিত 12টা, 12:30টার দিকে স্কুলে প্রবেশ করেন। তার মধ্যে 1-2 জন লোকাল শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন।
অতি সম্প্রতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী নিজেও বিদ্যালয়ে ছুটে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে বিধায়কের আবেদনেও যে কর্ণপাত করতে রাজি হন না একাংশ শিক্ষক শিক্ষিকা, তা আজ আবারও প্রমাণিত। আজ নির্ধারিত সময়ে প্রায় ঘন্টা খানেক পরে বিদ্যালয়ে প্রবেশ করতে যান 6 জন শিক্ষক শিক্ষিকা। বিষয়টা লক্ষ্য করে বিদ্যালয়ের অধ্যক্ষ সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের মূল ফটকের সামনে থেকে বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষক শিক্ষিকাদের। অধ্যক্ষ এবং টিচার কাউন্সিল সেক্রেটারি এক ভাষায় দাবি করেছেন, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা সবার জন্য এক, কাজে আগামী দিনেও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার বাইরে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে একই ভূমিকা গ্রহণ করা হবে। আমাদের অ্যাটেন্ডেন্স ছিল 15:30 অ্যাটেন্ডেন্স 15:30 পরে আমরা যদি কোনো কেউ বিদ্যালয়তে আসে তাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই আমরা। এখন স্যার আমরা কাজ করবো, আজ আমরা অ্যাটেন্ডেন্স দিই না। তো এইরকম হয় খুব কম রেয়ার কেস হয়। তো আর 11টার পরে তো একদম ডেঞ্জারাস জিনিস, আমরা কাউকে অ্যালাউ করি না 100%। আজকে তারা 11টার কিছু পরে আসছে, আমরা 5 জন। তারা একজনের নাম অঠিক দাস, একজনের নাম জন্টু দেববর্মা, আর একজন হলো অভিজিৎ সাহা, স্টেফি দেববর্মা আর সুস্মিতা দেবনাথ। আরেকজন দিদিমণি আছে না, এই দুজনেই, আর এই 2 জন দিদিমণি, 3 জন স্যার। পাওয়ার গ্রিড CSR প্রকল্পের অধীনে মৌ চুক্তি স্বাক্ষরিত হলো শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের সাথে। 3,09,22,444 টাকায় মৌ চুক্তি স্বাক্ষরিত হয় শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের সঙ্গে। আয়োজকরা জানান, এই মৌ চুক্তিতে উপকৃত হবেন বরাক উপত্যকার রোগীরা। এই টাকা দিয়ে শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালকে আরো উন্নতিকরণ করার জন্য করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সভায় উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ADC কাছা সহ সরকারি বিভিন্ন আধিকারিকরা। আজি আমি ইয়াতে গোট খাইছো। আমার লগত আছে SMCHৰ প্ৰিন্সিপাল, আমাৰ জইণ্ট ডাইৰেক্টৰ, সিনিয়ৰ ডক্টৰছ, আৰু আছে পাৱাৰ গ্ৰিড শ্বিলঙৰ পৰা আহিছে, পাৱাৰ গ্ৰিডৰ সিনিয়ৰ জেনেৰেল মেনেজাৰ আছে, আমাৰ DGM পাৱাৰ গ্ৰিড শিলচৰ। আজি আমি পাৱাৰ গ্ৰিডৰ লগত কৰ্পৰেট ছ'চিয়েল ৰেছপন্স CSRৰ অধীনত 3,09,22,444 টকাৰ এটা আমি MOU সাইন কৰিছোঁ, মেমৰেণ্ডাম আণ্ডাৰষ্টেণ্ডিং। সেইটোত পাৱাৰ গ্ৰিডে বিশেষকৈ আমাক শিলচৰ মেডিকেল কলেজক ইকুইপমেণ্ট ছাপৰ্ট দিব, আৰু আমাৰ জইণ্ট ডাইৰেক্টৰৰ যিখিনি পেৰিফেৰি হস্পিটেল আছে সেইখিনিত আমি ছাপৰ্ট দিব। এইটো 3,09,22,444 টকা। আমি বিশেষকৈ আমাৰ হেল্থ ফেটাৰ্নিটি আৰু বিশেষকৈ আমাৰ যিখিনি আমাৰ পাৱাৰ গ্ৰিড অথৰিটি আছে, ফ্ৰম দেয়াৰ CMD, দেয়াৰ ৰিজনেল হেড এট শ্বিলং, আদাৰ অফিচিয়েলছ যিখিনি কষ্ট কৰিছে, আৰু আমাৰ হেল্থৰ বিশেষকৈ প্ৰিন্সিপাল এণ্ড হিজ টিম, জইণ্ট ডাইৰেক্টৰ এণ্ড হিজ টিমে যিখিনি সহায় কৰিছে এই এগ্ৰিমেণ্টটো কৰিবৰ কাৰণে। আৰু আশা কৰিছোঁ অহা 8 মাহৰ ভিতৰত আমি এইখিনি ইকুইপমেণ্ট কিনি আমি কিবা জইণ্ট ডাইৰেক্টৰ হেল্থক আৰু আমাৰ প্ৰিন্সিপাল শিলচৰ মেডিকেল কলেজক আমি হেণ্ড অভাৰ কৰিম। এইটোৰ ওপৰত আমাৰ যিখিনি ৰাইজ আমাৰ গাঁৱৰ ৰাইজ, চহৰৰ ৰাইজ যিখিনি আছে মেডিকেল ফেচিলিটি চৰকাৰী হস্পিটেলত পায়, এইটো এই ইকুইপমেণ্টৰ লাভান্বিত হ'ব, এই আশা কৰি মই আপোনালোকক আপোন নমস্কাৰ জনাই। কেন্দ্রীয় সরকারের আনা হিট এন্ড রান বিল প্রত্যাহারের দাবিতে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন কুমারঘাট 9 এলাকায় আসাম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কের উপর বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনে বসে বিভিন্ন দিক থেকে আসা ট্রাক চালকরা। গত মঙ্গলবার থেকে 3 দিন ধরে এই বিক্ষোভ এবং রাস্তা অবরোধে শামিল হন ছোট বড় লরি চালকরা। আইন প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে ঊনকোটি জেলা আন্দোলন জারি রেখেছে। এই আন্দোলনের ফলে দূরপাল্লার লরিগুলি থমকে পড়েছে রাস্তার দুই পাশে। এই ঘটনার খবর পেয়ে এলাকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং TSR বাহিনী। এ ব্যাপারে চালক সংগঠনের তরফ থেকে সরকারের কাছে দাবি তোলা হচ্ছে, এই আইন অতি সত্বর বন্ধ করতে হবে, না হলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুলিয়া জারি করবে চালকরা। সময় নাই, জায়গা নাই, আমরা পায়খানা করে পাবলিক আয়া মারে। হ্যাঁ, আমরা কত কষ্ট করে আমরা বউ ছেলে মেয়ে পাল্টাছে। আমরা তো কোনো ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমরা কোনো 7 লাখ মানে 10 বছর আমরা যদি
10 বছর যদি আমরা জেলে যদি যায় আমার বউ বাচ্চা কি হইব আমার বউ বাচ্চা রেন্ডি হইব মোদি খাওয়াইব মোদিজি খাওয়াইব অমিত শাহ খাওয়াইব আমরা রে আমরা কোনো হেল্প পাইনি ইউনিয়নে ওখানে আয়াতে ইউনিয়নে সরকার সকল প্রতি টাকা ইউনিয়ন কি হেল্প করেনি আমরা যদি অ্যাক্সিডেন্ট হয় বরখোলা ইএনডি মুখে সড়ক দুর্ঘটনায় অবশেষে মৃত্যু হলো লাশকিম আহমদের। শিলচর মেডিকেল কলেজে 3 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে কফিন বন্দি অবস্থায় মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল ওঠে। 1 জানুয়ারি রাতে বরখোলার সরাইল ইএনডি মুখে বাইক এবং স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন বরখোলার বড়যাত্রাপুরের লাশকিম আহমেদ বড়ভুইয়া, চাঁদপুরের নাসিমুল হক বড়ভুইয়া, কৃষ্ণপুরের মকবুল হোসেন মজুমদার। স্থানীয় জনতা এবং অরুণাচল ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছিল। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন লাশকিম আহমেদ বড়ভুইয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এদিকে বৃহস্পতিবার বিকেলে লাশকিমের মরদেহ ময়নাতদন্তের পর বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন সহ আত্মীয়স্বজনরা। আজ রাতে জানাজার নামাজ আদায় করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি অসম গণপরিষদ দলের ভাতৃ সংগঠন কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকারী কমিটির জেলার 17 জন বিভিন্ন পদের সদস্যদেরকে দলীয় নিযুক্তিপত্র প্রদান করা হয়। আসামের এজেপি বিজেপি মিত্রজোট সরকারের দ্বারা রাজ্যের বসবাসকারী কৃষকদের সমস্যাগুলি নিরসনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া বিশাল সমাবেশ সভায় কাছাড় জেলার দলীয় সদস্যদের প্রস্তুতির উদ্দেশ্যে আলোচনা সভা হয়। এদিন কাছাড় জেলা কৃষক সমিতির কাছাড় জেলার সভাপতি মাওলানা এনামুল্লাহ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলা কমিটির উপসভাপতি পুতুল উদ্দিন মজুমদার এবং সম্পাদক সুজিত শর্মা সহ উপস্থিত অসম গণপরিষদের ভাতৃ সংগঠনের কৃষক সমিতির কাছাড় জেলা কার্যকরী কমিটির প্রত্যেক সদস্যদের অসমীয়া ফুলাম গামছা দিয়ে সম্মান জানানো হয়। কৃষক পরিষদে সত্যি বলেছেন আমাদের, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই সভার সভাপতি এনাম ভাইকে। এনামদা একটা সত্যি কথা বলেছেন যে কৃষক পরিষদের এখন সভা হয়নি, আর উনি আসার পর থেকে সত্যি কৃষক পরিষদ আমাদের আছে বলে বড়াকে একটা সব জায়গায় সাড়া পেয়েছে কৃষক পরিষদ নিয়ে। আর উনি অন্তত যখন থেকে দলে যোগ দিয়েছেন আমি দেখি নাই যে উনি যে কোনোদিন কোনো জায়গায় ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রায় দিনই ওনাকে ফলো করি, উনি একটা না একটা সভা করেন বা 4 জন হলেও নিয়ে দলের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা যে উনি দলকে ভালোবেসে ওনার মতো একজন দক্ষ নেতা আমরা পেয়েছি কৃষক পরিষদে। ধলাই বিধানসভা কেন্দ্রে গঙ্গানগর 4র্থ খণ্ড কাংলা বস্তিতে অবস্থিত শিশু বিকাশ মিশন কর্তৃক পরিচালিত তামিরে হায়াত এতিমখানার বার্ষিক শিক্ষা সেমিনারে উপস্থিত হয়ে আবাসিক ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় বরাক উপত্যকার সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। সেমিনারে পৌরোহিত্য করেন মিশনের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল জলিল মতিনগরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী। এতিমখানার বার্ষিক প্রতিবেদনে নতুন ভবন এবং রাস্তা পাকাকরণের প্রস্তাব উত্থাপন করলে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মাওলানা গোবিন্দপুরী বলেন, অনাথদের সেবা করা মানে ঈশ্বরকে সেবা প্রদান করা, এর চেয়ে পূর্ণ কর্ম আর কিছু হতে পারে না। এই এতিমখানার উন্নতি কল্পে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম সহ আনুষঙ্গিক সামগ্রী তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক HM আমির হোসেন এবং মাওলানা মতিউর রহমান। পৃথিবীর সর্বধর্মের গ্রন্থে রয়েছে শান্তি এবং সমৃদ্ধির বার্তা। একজন ধার্মিক মানুষ কখনো সন্ত্রাসী হতে পারে না, কেননা ধর্মীয় গ্রন্থের বিধিনিষেধ তাকে সকল ধরনের কুকর্ম এবং পাপাচার থেকে রক্ষা করে, বললেন মাওলানা ফখরুল ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, এখানে অশান্তির কোনো স্থান নেই। আল কোরআনে রয়েছে মানবতার শিক্ষা। কোরআনের পথ এবং মত যারা বেছে নিয়েছেন তারাই সাফল্য অর্জন করেছেন। বুধবার কাটিকোড়া সমষ্টির বাবুরবাজার হাফিজিয়া মাদ্রাসার সার্বিক বার্ষিক ওয়াজ মাহফিল এবং সাহেব কিবলা ফুলতলির ইসালে সোয়াব মাহফিল মুখ্য অতিথির বক্তব্যে এই কথাগুলি বলেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম লস্কর।
তিনি আরো বলেন, রাজ্যের সরকার যেহেতু মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে পকেটে টাকা খরচ করে ধর্মীয় প্রতিষ্ঠান টিকিয়ে রাখা, অন্যথায় আগামী দিনে মসজিদ মাদ্রাসার ব্যাপক প্রভাব পড়বে। এছাড়াও এদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উজানডিহি পুরাতন সাহেব বাড়ির পীর আলহাজ সৈয়দ মুস্তাক আহমেদ মদানী। তিনি এবারের হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদেরকে সনদ এবং পাগড়ি পরিধান করান। বাংলাদেশের কথা বলছি না, সেখানে তাদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে, পাকিস্তানি আছে, সৌদি আরবের কমপ্লিটলি তো ইসলামিক শিক্ষা ব্যবস্থা আছে। আমার এই দেশে যদি ইসলাম টিকাইয়া রাখতে হয়, মসজিদ মাদ্রাসা এ জাতিকে যদি টিকাইয়া রাখতে হয়, যাতে ঐক্যবদ্ধভাবে মুক্ত হস্তে সকল প্রকারের সাহায্য সহযোগিতা দিয়ে বেসরকারি মাদ্রাসাকে যদি টিকাইয়া রাখতে না পারেন, একদিন আসবে যে সময়টা এখন চোখের সামনে আমরা দেখতেছি, মসজিদের ইমাম পাওয়া যাবে না। মসজিদে ইমাম পাওয়া এখন শর্ট হয়ে গেছে, কারণ আগে ছিল সরকারি মাদ্রাসা থেকে ইমামরা বাইর হতে, বেসরকারি মাদ্রাসা থেকে পুরো কমপ্লিটলি 50% বন্ধ হয়ে গেছে, শুধু আছে বেসরকারি মাদ্রাসা। আল্লাহর ওয়াস্তে যদি অনুরোধ রাখি, জাতির জন্য ফরজ হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিখাইয়া রাখা, সকলে যেন সকল প্রকারের সাহায্য সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানগুলিকে শিখাইয়া রাখেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রংপুর দ্বিতীয় খণ্ডের বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানের রেজা মাদ্রাসায় 11তম বাৎসরিক ওয়াজ এবং দস্তারবন্দি মাহফিল আগামী 13 জানুয়ারি মাদ্রাসা সংলগ্ন মাঠে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। এই উপলক্ষে মাদ্রাসা সংলগ্ন মাঠে প্যান্ডেলের কাজের সূচনা করেন মাহফিল কমিটির কর্মকর্তারা। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, আগামী 13 জানুয়ারি সকাল 11টা থেকে রাত্রি 12টা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই অনুষ্ঠানটি চলবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাগপুরের শাহ সুফি জমিলুন নবী চৌধুরী, সহসভাপতিত্ব করবেন রংপুরের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামপুরের মাওলানা মুফতি সৈয়দ ফয়জান রেজা আল আজহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেটেলমেন্টের আলহাজ শাহ সুফি সৈয়দ মুফিদুল হুসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাওলানা মতিউর রহমান রেজভি আল কাদেরি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা বাগপুরি মাওলানা সাবির আহমেদ চৌধুরী আল আজহারি, হাইলাকান্দি হযরত মাওলানা ফয়েজ আহমেদ। এছাড়া আরো বিশিষ্ট উলামায়ে কেরাম, বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আগামী 13 জানুয়ারি 2024 ইংরেজি রোজ শনিবার সকাল 11 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসা বাহাদুরপুর রংপুর এর 11তম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন আলহাজ হযরত শাহ সুফি জমিলুন নবী চৌধুরী সাহেব বাগপুরি। সহসভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব রংপুরি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জান রেজা আল কাদরি আল আজহারি সাহেব, কাজিয়াসরা রামপুর, উত্তর প্রদেশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন শাহ সুফি সৈয়দ মুফিদুল হুসাইন সাহেব, সেটেলমেন্ট, করিমগঞ্জ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন বুলবুলে বাঙ্গাল হযরত মাওলানা মতিউর রহমান রেজভি আল কাদরি সাহেব, পশ্চিমবঙ্গ, কলকাতা। সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা সাবির আহমদ চৌধুরী আল আজহারি সাহেব, সাহেবজাদা বাগপুরি। আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, হাইলাকান্দি। এছাড়া আরও বিশেষ উলামায়ে কেরামগণ উক্ত মাহফিলে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন। আপনারা সবর এই মাহফিলের মধ্যে দাওয়াত আপনারা প্রত্যেক হাজির হইতা, দুনিয়া এবং আখিরাতের সওয়াব হাসিল করতা এবং যতটুকু পারেন সাহায্য এবং সহযোগিতা আরজ করিয়ার আপনার কাছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।